ঘরেই তৈরি করে দেখাবো বাজারের মজাদার সুস্বাদু মুচমুচে নিমকি। একবার আমার এই রেসিপিটা ট্রাই করলে আপনার নিমকিও হবে একদম পারফেক্ট মুচমুচে বাজারের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিমকি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা স্টিলের বড় বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতো অনেকটা আটা। আপনারা এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি লবণ আর তেল দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে আপনারা অল্প পরিমাণে কালো জিরাটা দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। তো আমি এটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পরে ডোটা দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত আছে। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, নিমকির এই ডোটা কিন্তু আপনারা নরম করবেন না, আস্তে আস্তে মাখতে থাকবেন। আর এটাকে খুব বেশি নরম করা যাবে না, এটা একটু শক্তই থাকবে। তো আমি কিছুক্ষণ ধরে এটাকে বেশ সময় নিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দেব যাতে এই ডোটা সেট হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমার ডোটা সেট হয়ে গেছে। তো এখানে আমি একটা রুটি বেলা ফিরের উপরে এটাকে নিয়ে এবার কয়েকটা ভাগে ভাগ করে নেব। আর অবশ্যই ডোটা যেন একটু শক্ত হয়, নরম হলে নিমকিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না। তো এটা খেয়াল রেখে ডোটা তৈরি করবেন আপনারা। তো ডোটা তৈরি করার পরে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে রুটির শেপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো রুটিটাকে বেলে নিব আমি বেশ পাতলা করে, এটাকে মোটা করার কোনো প্রয়োজন নেই। এটা রুটিটা যতটা পাতলা হবে নিমকিগুলো ঠিক ততটাই ফুলকো হবে। তো আমার এই রুটি বেলা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি ঠিক কতটা পাতলাভাবে এটাকে বেলে নিয়েছি। তো এটাকে আমি এবারে নিমকির কাট দিয়ে দেব। একটা চাকু নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ছোট বড় করে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে শেপ করে নেবেন। তো এই রুটিটাকে ক্রস থেকে একে একে করে কেটে কেটে আমি প্রায় এক সাইডটা কেটে নিয়েছি। আর উল্টো পাশ থেকে আবারও ঠিক একই প্রসেসে ক্রস করে ছুরিটাকে ধরে কেটে কেটে আমি নিমকির শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, আপনারা আমার কাটার প্রসেসটা ফলো করবেন যে আমি কিভাবে এটাকে শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট নিমকি আমি বানিয়ে নিয়েছি একটা রুটি থেকে কতগুলো হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো রুটি একই সাথে বেলে নিব। এবারে কড়াইতে একটা তেল দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে ভেজে নিব। লো ফ্লেমে এটাকে ভাজলে নিমকিগুলো অনেক মুচমুচে হয় আর ক্রিস্পি হয়। তো এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নিব। আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা প্লাস্টিকের কন্টেনারে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে করে মুখ আটকে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা আপনারা রেখে খেতে পারবেন। দেখুন, দেখে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে।
আপনারা বাসায় একবার হলেও এটাকে ট্রাই করবেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।